ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুয়ান ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। বুয়ান ব্লগসের পাশে থাকার জন্য ধন্যবাদ। আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে গ্রিসের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে জানতে পারবেন। আর গ্রিসের ট্যুরিস্ট ভিসা আপনি কোথায় অ্যাপ্লিকেশন করবেন, ঠিক আছে, এটা জানতে পারবেন। তার পাশাপাশি গ্রিসের যদি ডি ভিসার জন্য আবেদন করতে চান তাহলে কোন জায়গায় আবেদন করবেন, জাস্ট এটা জানতে পারবেন, ঠিক আছে। আর এই ভিডিওর মধ্যে আপনার প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবেন। আপনি যদি গ্রিসের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টগুলো লাগবে এবং কী ডকুমেন্টগুলো কীভাবে একুরেট করতে হবে এবং এম্বাসিতে সাবমিট করতে হবে, আজকে ডিটেলস যত কিছু আছে এই ভিডিওর মধ্যে ইনশিওর হয়ে যাবেন। আর একটা জিনিস আপনি মাথায় রাখবেন, গ্রিসের ট্যুরিস্ট ভিসার জন্য ফি হচ্ছে 7,905 টাকা, ঠিক আছে। জাস্ট এই টাকাটা জমা দেওয়ার মাধ্যমে আপনি চাইলে খুব অল্প সময়ের মধ্যে, জাস্ট 10 থেকে 15 দিনের মধ্যে আপনি গ্রিসের ট্যুরিস্ট ভিসাটা পেতে পারেন, ঠিক আছে। তো গ্রিসের এই ট্যুরিস্ট ভিসাটা পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশে অবস্থিত যে ইটালিয়ান এম্বাসি আছে ওই ইটালিয়ান এম্বাসিতে আপনাকে ফাইল সাবমিট করতে হবে একটা সেনজেন ভিসার জন্য, ঠিক আছে। তো আপনি যখন ইটালিয়ান এম্বাসিতে ফাইলটা সাবমিট করবেন, তো এটা করার জন্য আপনাকে জাস্ট কিছু ডকুমেন্ট রিকোয়ার্ড আছে ওইগুলো ফিল আপ করতে হবে। আর একটা জিনিস আপনি মাথায় রাখবেন, ইটালিয়ান এম্বাসির যে অ্যাড্রেসটা ওইটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইভেন এমনকি আমার যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটা আছে ইটালি, ঠিক আছে, বাংলাদেশে অবস্থিত, ওইটা অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর একটা জিনিস আপনার মাথায় রাখবেন যে ইটালিয়ান এম্বাসি, ঠিক আছে, একটা বাংলাদেশ থেকে একটা বিএফএসকে আউটসোর্স পার্টনার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট করেছে, ঠিক আছে। আপনি চাইলে শর্ট টার্ম যে বিষয়গুলো সি টাইপ যে বিষয় ক্যাটাগরিগুলো আছে, ঠিক আছে, এই বিষয়গুলোর জন্য আপনি বিএফএস এর মাধ্যমেও চাইলে আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো আমি আমার ভিডিওটি লম্বা করবো না, আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ডিটেলস সব কিছু বোঝাতে চেষ্টা করবো। সো আমি ভিডিওর যে মেইন পার্ট, আমি মেইন পার্টে চলে যাচ্ছি যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলো কী কী লাগবে। এক নম্বর হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। পাসপোর্ট অবশ্যই লাস্ট 10 ইয়ার্সের মধ্যে ইস্যু করে হয়েছে এমন একটা পাসপোর্ট লাগবে। পাসপোর্টে কোনো যদি পূর্ববর্তী কোনো দেশে ভিসা থাকে ওই ভিসার কপিগুলো আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। একটা ফটোকপি করবেন, ফটোকপি করে অ্যাটাচ করে দিবেন। আর তাছাড়া পাসপোর্টের যে বায়ো পেজ থাকবে ওই বায়ো পেজের, ঠিক আছে, পেজটা আপনি একটা কালার কপি করে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন। তার পাশাপাশি একটা জিনিস আপনি খেয়াল রাখবেন যে পাসপোর্টটাতে যেন কোনো সিরাফেরা কোনো অংশ না থাকে, ঠিক আছে। যদি পাসপোর্টে কোনো সিরাফারা কোনো অংশ থাকে তাহলে সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল হবে না। আর পাসপোর্টে তো অবশ্যই দুটো ব্ল্যাঙ্ক পেজ লাগবে, ব্যাক টু ব্যাক ব্ল্যাঙ্ক পেজ, ঠিক আছে। একটা পেজ হচ্ছে বিশেষ স্টাম্পিংয়ের জন্য, অন্য একটা পেজ হচ্ছে অনারেবল এবং ডিপার্চার সিল দেওয়ার জন্য। আপনার যে ডিপার্চার ডেট থাকবে ওই ডেট থেকে অবশ্যই পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মান্থ হতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি নতুন পাসপোর্টের সাথে অবশ্যই পুরনো সকল পাসপোর্ট অ্যাটাচ করে দিবেন। আর পরবর্তী কোনো সময় যদি আপনার ভিসা রিফিউজ হয়ে থাকে তাহলে সে অরিজিনাল যে ভিসা রিফিউজাল লেটারটা, ঠিক আছে, ওই লেটারটা সহকারে আপনাকে একটা ফটোকপি করে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। দেন 2 নম্বর হচ্ছে আপনার ফটো লাগবে। তো ফটো মূলত আপনার দুই কপি ছবি লাগবে, ঠিক আছে। ওই ছবিটা অবশ্যই ম্যাট পেপার বা সেমি ম্যাট পেপার আপনি প্রিন্ট আউট দিবেন। আর ছবিটা ব্যাকগ্রাউন্ড যেন অবশ্যই সাদা হয় এবং এটার ফেস কভারেজ যেন 60 থেকে 80% হয়। আর অবশ্যই যেন এই ছবিটা পূর্ববর্তী কোনো বিষয়তে ইউজ করা না হয়ে থাকে। আর একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, এই ছবিটা যেন অবশ্যই যেন 3 মাসের পুরনো কোনো ছবি না হয়। আর এটার ছবিটার যে সাইজ ওটা হচ্ছে 35x45 mm। আর এই ছবিটা অবশ্যই কোনো অবস্থাতে স্ট্যাপল করা যাবে না বা, ঠিক আছে, বা কোনো আঠা দ্বারা লাগানো যাবে না, ঠিক আছে। জাস্ট এটা এমনিতে অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করে দিবেন। 3 নম্বর হচ্ছে যে আপনার একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। ওই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি অনলাইন থেকে ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নেওয়ার পর প্রিন্ট আউট দিয়ে অ্যাপ্লিকেন্ট সিগনেচার একটা অপশন থাকবে, ওই জায়গায় আপনি একটা সিগনেচার দিয়ে দিবেন। 4 নম্বরে হচ্ছে আপনার একটা কভার লেটার লাগবে। তো কভার লেটারটা মূলত আপনার ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কভার লেটারটা আসলে অনেক ভূমিকা রাখে। আপনি এই কভার লেটার অবশ্যই আপনার নাম, ডেজিগনেশন, পাসপোর্ট নাম্বার, পারপাস অফ ভিজিট, ডিউরেশন অফ ভিজিট এবং ট্রাভেলিং এক্সপেন্স। ট্রাভেলিং এক্সপেন্সটা হচ্ছে যে আপনি ফুড, একুমোডেশন এগুলো কে বিয়ার করবে, যাবতীয় যত কিছু আছে, ঠিক আছে, সব কিছু আপনাকে ডিটেলস সহকারে এই কভার লেটারে উল্লেখ করতে হবে। আর এই কভার লেটার অবশ্যই সুস্পষ্টভাবে আপনার ডিটেলস যত কিছু আছে সবগুলো কিছু উল্লেখ করে, ঠিক আছে, অ্যাড্রেসিং করতে হবে এম্বাসি বরাবর। 5 নম্বর হচ্ছে যে একটা ইনভিটেশন লেটার লাগবে। তো ইনভিটেশন লেটারটা মূলত মানে আপনার যে ইনভাইটার থাকবে গ্রিসে, ঠিক আছে, আপনার যদি কোনো ভাই, বন্ধু, আত্মীয় স্বজন বা কোনো স্পন্সর থাকে তাহলে সেক্ষেত্রে সে একটা যে ইনভিটেশন লেটারটা দিবে, ঠিক আছে, ওইটা যে এগ্রিমেন্ট পেপারটা বা ইনভিটেশন পেপারটা ওই পেপারটা আপনার সাবমিট করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে মানে ইনভিটেশন থাকলে আবেদন করা যাবে, নয়তো আবেদন করা যাবে না। বিষয়টা এরকম না, যদি আপনি ইনভিটেশন না থাকে তাহলে আপনি উইদাউট ইনভিটেশনও পেপারটা সাবমিট করতে পারবেন। 6 নম্বর হচ্ছে যে একটা ফরওয়ার্ডিং লেটার লাগবে। তো ফরওয়ার্ডিং লেটারটা হচ্ছে মূলত একটা এনওসি। আপনি যে কোম্পানিতে কাজ করেন, ঠিক আছে, ওই কোম্পানির লেটারের পেডে অবশ্যই আপনার নাম, ডেজিগনেশন, পাসপোর্ট নাম্বার, পারপাস অফ ভিজিট, ডিউরেশন অফ ভিজিট, যাবতীয় সব কিছু উল্লেখ করে একটা এনওসি আপনাকে দিতে হবে। এটা অবশ্যই আপনি আপনার কোম্পানি থেকে নেবেন। নেওয়ার পর অবশ্যই এটাতে কোম্পানির সিল এবং সিগনেচার সব কিছু থাকতে হবে। আর যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ভিসা রিকোয়েস্ট লেটার ফ্রম এডুকেশন ইনস্টিটিউট অথবা আপনার স্টুডেন্ট আইডি কার্ড অথবা স্টুডেন্ট এনরোলমেন্ট যে পেপারটা আছে ওই পেপারটা আপনাকে সাবমিট করতে হবে।
7 নম্বর হচ্ছে যে প্রুফ অফ অকুপেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনি কোম্পানি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সাবমিট করতে হবে যদি আপনি ফার্স্ট টাইম ট্রাভেলার হয়ে থাকেন। আর এই কোম্পানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই আপনি নোটারাইজ করে নেবেন, ইংলিশে ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করার পর অরিজিনালের কপি এবং আপনার যে ট্রান্সলেট করবেন ট্রান্সলেটের কপি, মেইন কপি, ঠিক আছে, আপনাকে অবশ্যই এটার সাথে অ্যাটাচ করে সাবমিট করতে হবে। আর এটার সাথে প্রুফ অফ অকুপেশনের জন্য অবশ্যই আপনাকে অফিস আইডি কার্ড এবং আপনার ভিজিটিং কার্ডের 3 কপি সাবমিট করতে হবে। 8 নম্বর হচ্ছে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে। তো আপনি যদি আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আপনার স্যালারি স্লিপ দেন তাহলে লাস্ট 6 মান্থের যে আপনার স্যালারি স্লিপ থাকবে ওইটা দিতে হবে। আর আপনি যদি ব্যাংক স্টেটমেন্ট দেন তাহলে সেই ক্ষেত্রে লাস্ট 6 মান্থের যে ব্যাংক স্টেটমেন্ট থাকবে ওইটা আপনাকে সাবমিট করতে হবে। আর এই ব্যাংক স্টেটমেন্টে অবশ্যই আপনার নাম, ব্যাংকের নাম এবং ডেট অবশ্যই খুব ভালোভাবে ক্লিয়ারলি মেনশন করা থাকতে হবে। আর আপনি ব্যাংক স্টেটমেন্ট দেন আর স্যালারি স্লিপ দেন যেটাই দেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের নাম এবং ব্যাংকের টেলিফোন নাম্বার, বা যদি কোম্পানির স্যালারি স্লিপ দেন তাহলে সেক্ষেত্রে কোম্পানির নাম, কোম্পানির টেলিফোন নাম্বার অবশ্যই ক্লিয়ারলি উল্লেখ করা থাকতে হবে। 9 নম্বর হচ্ছে যে এয়ারলাইন্স রিজার্ভেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আপনি এয়ারলাইন্সের যে টিকিটটা কাটবেন রাউন্ড ট্রিপে, ঠিক আছে, এটা অবশ্যই আপনার কনফার্ম করার দরকার নেই। আপনি যা রিজার্ভেশন দিলেই হবে, রিজার্ভেশন দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন। যদি আপনি ভিসাটা হয় দেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার টিকিটটা কনফার্ম করে নেবেন। 10 নম্বর হচ্ছে যে হোটেল রিজার্ভেশন। তো এই হোটেল রিজার্ভেশনটা আপনি চাইলে উইদাউট পেমেন্টও কনফার্ম করতে পারেন, বা আপনি চাইলে জাস্ট রিজার্ভ করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি উইদাউট পেমেন্টে কনফার্ম করতে চান তাহলে সেক্ষেত্রে Booking.com এর সাহায্য নেন, বা আগোদা আছে বা উইগো আছে, এইসব অ্যাপসগুলো সাহায্য নেন, তাহলে আপনি উইদাউট পেমেন্ট আপনি কনফার্ম করতে পারবেন, ঠিক আছে। আর আপনার কনফার্ম করতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে একটা রিজার্ভেশন করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন। শুধু জাস্ট এই ডকুমেন্টগুলো আমি যেগুলো বললাম, ঠিক আছে, 10টা ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো আপনি যদি অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনার ভিসা পাওয়াটা 100% ইজি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, আপনারা যখনই গ্রিসের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন, মিনস সেনজেন ভিসার জন্য আবেদন করবেন, অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্টটা যেন মজবুত থাকে, পাশাপাশি আপনার যে ট্রাভেল হিস্ট্রি, ঠিক আছে, ওইটা যেন মজবুত থাকে। আপনি খালি পাসপোর্টে কখনো ট্রাই করবেন না, কারণ সেনজের জন্য যে বিষয়গুলো ওইগুলোর জন্য খালি পাসপোর্টে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, আবেদন করতে পারবেন, বাট ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক কম। আর যদি আপনার ট্রাভেল আইটিনারি বা ট্রাভেল হিস্ট্রি, ঠিক আছে, স্ট্রং থাকে, আপনার ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং থাকে, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আপনার ভিসাটা পাওয়ার ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা নেই। আর গ্রিসে মানে কি অবৈধ হওয়ার কথা চিন্তা করবেন না, গ্রিসে অনেক শরণার্থী বর্তমানে বাংলাদেশের অবস্থিত, ঠিক আছে, তারা চায় ওই জায়গায়, মানে ওদের অবস্থা ওইরকম শোচনীয়, ওইরকম ভালো না। আপনি যদি মনে করেন গ্রিসে গেলে সেনজের জন্য চলে গেছেন, আপনি ইটালি পৌঁছে গেছেন, ফ্রান্স পৌঁছে গেছেন, বিষয়টা এমন না। গ্রিসের আশেপাশে অন্যান্য কোনো সেনজেন কান্ট্রি নেই, ঠিক আছে। গ্রিসের আশেপাশে হচ্ছে আলবেনিয়া, বুলগেরিয়া, তুর্কি, জাস্ট এইসব কান্ট্রিগুলো, ঠিক আছে, যেগুলো গ্রিসের থেকে আরও গরিব। সো আপনারা যারা গ্রিসে যাবেন, ঠিক আছে, ঘোরার উদ্দেশ্যে যান, ট্যুর করার উদ্দেশ্যে যান, তেমন কোনো প্রবলেম নেই। আপনি চাইলে বাংলাদেশ থেকে খুব সহজেই ভিসাটার জন্য আবেদন করতে পারেন, ঠিক আছে। আর বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করার টাইম হচ্ছে আপনার সকাল 9টা থেকে 1টা আর বিকাল 2টা থেকে 6টা পর্যন্ত, ঠিক আছে। তবে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই আপনাকে 9টা থেকে 12টার মধ্যে এম্বাসিতে যেতে হবে এবং ফাইলটা সাবমিট করতে হবে। আর আপনি পাসপোর্টটা রিসিভ করার জন্য অবশ্যই আপনাকে একটা বিকালে টাইম দেওয়া হবে, ঠিক আছে। আপনি ওই টাইম অনুযায়ী আপনি এম্বাসিতে যেতে হবে। আর পাসপোর্ট ডেলিভারি টাইমটা মূলত 3টা থেকে 4টা দিয়ে থাকে। আর লিগ্যালাইজেশনের জন্য আপনাকে 2টা থেকে 3টা পর্যন্ত যে টাইমটা, ওই টাইমটা আপনাকে বরাদ্দ করা হয়। জাস্ট এই ডকুমেন্টগুলো আর এই প্রসেসিং টাইমটা আপনি যদি মানেন তাহলে ইনশাল্লাহ আপনার গ্রিসের ভিসা প্রসেসিংয়ের কাজটা অনেক ইজি হয়ে যাবে। ইভেন এমনকি উইদাউট এজেন্টে আপনি কাজটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ডি ক্যাটাগরি ভিসার জন্য বা যেগুলোকে ন্যাশনাল ভিসা বলা হয়, ওইগুলোর জন্য আপনাকে ইন্ডিয়াতে অবস্থিত যে গ্রিসে এম্বাসি আছে ওই এম্বাসিতে যেতে হবে। আর বিশেষ কোনো কারণ দেখানোর মাধ্যমে আপনি যদি কোনো পারমিশন নিতে পারেন এম্বাসি থেকে, তাহলে সেক্ষেত্রে আপনি কোনো থার্ড পার্টির মাধ্যমে আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে অবশ্যই নিজে সশরীরে এম্বাসিতে যেতে হবে। আর ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ, মোস্ট ওয়েলকাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিন।